দেখো কি সুন্দর, কি সুন্দর, ওয়াও, অসাধারণ অসাধারণ, মানে দেখে না পুরো মন প্রাণ জুড়িয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দিনটা ছিল 1 জানুয়ারি। হ্যাঁ, 1 জানুয়ারি আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তোমরা অনেকেই ঘুরতে গেছো। আমাদের এখান থেকে বাস ছেড়েছে, তবে আমরা বাসে যাইনি, আমরা গিয়েছিলাম গালতেশ্বর। হ্যালো এভরিওয়ান, কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন তোমাদের সকলের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পরিবার নিয়ে। তো দেখো 1 জানুয়ারি আমরা এই যে গালতেশ্বর এই বাবার মন্দিরে আমরা বাবার দর্শন করতে এসেছিলাম। আর পরিবেশটা তোমরা দেখো কতটা সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আর আমি যেহেতু গেছি, তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না, তাই না? তাই তোমাদেরকেও দেখালাম। আর এই দেখো বাবা, আর বন্ধুরা কি বলবো, এখানে গিয়ে না আমি যখন বাবার মূর্তিটা মানে প্রথম সামনে থেকে যখন দেখলাম, পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে। এতটা সুন্দর আর এত বড় ছিল এই বাবার মূর্তি, মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা বড় ছিল। ফোনে হয়তো সেভাবে বোঝা যায় না, তবে এই যে এই ক্লিপটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বাবার মূর্তিটা কতটা বড় হতে পারে সামনাসামনি। ভীষণ বড় ছিল, যারা গেছে একমাত্র তারাই জানে, সুরাটে যারা থাকে তারাই জানে। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারবে। তো চলো আমরা এখান থেকে ঘুরে টুরে বাড়িতে একটু ফোন করে ভিডিও কল করে বাড়িতে আমার শাশুড়ি মাকে দেখিয়ে, ননদকে দেখিয়ে এবার আমরা সামনে সুইমিং আছে। পরিবেশটা জাস্ট দেখো কতটা অসাধারণ, কতটা অসাধারণ, এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদেরকে, বলার কোনো ভাষা নেই। ভীষণ মজা করেছি। আর সত্যি কথা বলতে আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, গ্রাম এলাকা দিয়ে গেছি, তোমরা তো আমার লাইভে ছিলে, তোমরা যারা ছিলে তোমরা তো দেখতেই পেয়েছো পুরো গ্রাম সাইডের রাস্তা আর কি। তো ওই কারণে না আমি যাবার সময় আমি ভেবেছিলাম পরে ভিডিও আরও সুন্দরভাবে করে তারপরে শেয়ার করব। তো আমরা যখন মাম্মামকে খাওয়ানোর জন্য বাইরে বেরোই, তারপরে আর এখানে আসা হয়নি, কারণ তোমাদের দাদা ভাইরা সবাই বললো, দুজন ছিল দুজনেই বলল যে এখানে অনেকটা লেট করা যাবে না, যেহেতু গ্রাম সাইডের রাস্তা তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। সেরকম হলে আজকে তো আমরা ফার্স্ট টাইম এসেছি, এরপরে আরেকদিন সকাল সকাল আসবো, দিয়ে সারাদিনটা সুন্দরভাবে এনজয় করব। আর তুমিও সেদিনকে সুন্দরভাবে ভিডিওটা করো, আজকে যা হয়েছে ওতেই ছেড়ে দাও, চলো আমরা বেরিয়ে পড়ি। তো ওই কারণে আমি আর আসতে পারিনি, আর ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো না, তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আগে যদি জানতাম এখানে সুইমিং আছে তাহলে অবশ্যই জামা কাপড়ে নিয়ে আসতাম। আর আমার মেয়ের মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা মানে ওর মনের ফিলিংসটা কীরকম, ও কতটা নামতে চাইছে জলে নামার জন্য। তো আমার সোনামা তো পুরো পাগল, আর ও এমনিতেই জল পছন্দ করে, ভীষণ জল পছন্দ করে। বাড়িতে শীতকাল, তাই ও স্নান করতে চলে যায়, ঘুম থেকে উঠেই বলবে মাম্মি স্নান করবো। আমি না ফার্স্ট টাইম কখনো সুইমিংয়ে যাইনি, কখনো সুইমিংয়ে নামিনি। তো আমিও পুরো মানে কি বলবো, বলার কোনো ভাষা আমি খুঁজেই পাচ্ছি না যে আমি কি বলবো। আর এই দেখো এই বোনটাও চলে গেছিলো, আমরা এই বোনটা আর আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম ওখানে। তো ভীষণ ভালো লেগেছে সুইমিংটা। তো যে যেরকমভাবে পারছে প্রচুর মজা করছে, এখানে কিন্তু খরচার সেরকম কোনো ব্যাপার নেই। ভেতরে কি আছে জানি না, তবে যাই গিয়ে দেখি, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো চলো প্রণাম করে নি। বাবার মন্দির, এটাও বাবা আছে এখানে। ও বাহ কি সুন্দর, বাবার যে বড় মূর্তিটা তোমরা এই যে ওপরে দেখতে পাচ্ছ, আর এই যে বাবার এখানেও মূর্তি আছে, ভোলেনাথ। আর এই যে পাথর দিয়ে তৈরি, এর ভেতরে ওপরে আর কি বাবার মূর্তি বসানো। এই দেখো কি সুন্দর, কি সুন্দর, ওয়াও দারুণ। দেখো এরিয়াটা একটু দেখাই তোমাদেরকে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এই ফার্স্ট টাইম এলাম, যাই হোক
তোমাদেরকেও যে সাথে দেখাতে পেরেছি। ওই দেখো ওখানে রশনি, এই দেখো দেখাই একটু। ওয়াও, কি সুন্দর কি সুন্দর, পুরো যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখে, এত ভালো লাগছে। ও ভীষণ ভীষণ সুন্দর। আমি এই ফার্স্ট টাইম এসেছি বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছে যে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি। আগে হলে হয়তো শেয়ার করতে পারতাম না। যাই হোক, আবার কখনো আসবো। সুইমিং আছে, রশনি তো ভীষণ ওঠার জন্য বায়না করছিল, তো সেভাবে জামা কাপড় আনা হয়নি, সেই কারণে রশনিকে এই বছরটা মানে বসাতে পারলাম না। কি ভুলভাল বকছি আমি বন্ধুরা। দেখো এখানে বাবার 3টে মূর্তি। সবাই ভালো রেখো বাবা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এতক্ষণ আমি তোমাদের সাথে কি ভুলভাল বকলাম আমি নিজেও জানি না, কি বললাম তাও জানি না। যাই হোক, সুইমিংয়ের ওখান থেকে আসার সময় ভীষণভাবে হাঁপিয়ে গেছিলাম। কথাগুলো শুনে তো তোমরা বুঝতেই পেরেছো। বাবার দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম এখান থেকে। তোমরা আমার ভিডিও থেকে বাবার কাছ থেকে বাবাকে প্রণাম জানিও, বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিও আমার ভিডিও দেখে। আর এই দেখো বাবার যে বড় মূর্তি, এই মূর্তির নিচেই কিন্তু আমাদের বাবার মন্দির আছে, যেখানে পুজো দেওয়া হয়। তোমাদের সকলকে বলবো, তোমরা যারা এই বাবার কাছে আসতে পারবে না, যারা সুরাটে থাকো না, অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে বাবার আশীর্বাদ নিয়ে নিও, বাবাকে প্রণাম জানিও। আর এত ভালো লেগেছে আমার বাবার মূর্তি দেখে, আমি তো পুরো বাবাকে দেখে ফিদা। আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার না বরাবরই ঠাকুর মন্দিরে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দ, আমার একটা শান্তি অন্যরকম ফিলিংস হয়। তো তারপরে দেখো এই যে সামনের পরিবেশটা এটা। তো তারপরে আমরা বাবার এখান থেকে দেখে আর কোনো ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম মাম্মামকে খাইয়ে নিয়ে তারপরে আসবো, তো খাইয়ে নিয়ে আর আসা হয়নি। চলো এবার বাইরের দিকে বেরোচ্ছি, মাম্মামকে খাইয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো। আবার কারণ গ্রাম সাইডের রাস্তা ছিল, সেই কারণে তোমাদের দাদা ভাইয়েরা বলছিল যে না, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ রাস্তাঘাট তো অন্যরকম। বাইরেটা বেরিয়ে গেলাম এবার। তারপরে এই যে খাওয়া দাওয়া করবো বলে এখানে চলে এসছি। আর এখানে যা যা খাবার দেখতে পাচ্ছ তার কোনো কিছুই অর্ধেক জিনিসই এখানে নেই, শুধু পোস্টারগুলোই এইভাবে টাঙানো আছে। যাই হোক, তোমরা চয়েস করে নিও কি খাবে। আর এই দেখো এই যে চিকেন প্যাটিস যেগুলোকে বলা হয়, আদৌ এগুলো কোনো কিছু ছিল না ভেতরে, শুধু জাস্ট এইরকম ছিল। নিয়ে তো আচ্ছা ঠকে গেছি, যাই হোক কিছু করার নেই, তো নষ্টই হয়েছে অর্ধেক এভাবে। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া যাক। বাঙালি খাবার তো, খাবারগুলো বন্ধুরা একদম ভালো ছিল না, কি আর করা যাবার। এখানে আমরা তো খাবার কিছু নিয়েও যাইনি সেদিনকে, শুধু বাচ্চাগুলোর জন্যই খাবার নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপরে জানো তো, ঘুরতে গেলে সেখানে গিয়ে কিছু না খেলে না ঠিক মজা আসে না, ভালো লাগে না, যাই হোক না হোক। তো এই যে এইগুলো নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম সেই বেসনের যে ফুলি না কি বলে জানি না, ওইগুলো নেওয়া হয়েছিল। বাকি ওই যে বললাম পোস্টার যা টাঙানো আছে সেই হিসেবে কোনো খাবার এখানে ছিল না। আমি তো তাও ইডলি অর্ডার করেছিলাম, ইডলিও দেখছি নেই, মানে জাস্ট পোস্টারগুলোই টাঙানো আছে, খাবার সেরকম কিছুই নেই। মেন ব্যাপার হলো এরকম, মানে যেসব আমাদের বাঙালির কোনো খাবার নয় সেসবগুলোই আর কি এখানে ছিল। তো এই যে এগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে চলে যাব এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে। তোমাদের দাদা বলছিল আমাকে যে যাও তুমি আর একবার ভিডিওটা সুন্দরভাবে করে নিয়ে এসো। তারপরে আমি বললাম যে না না, আর যাবো না, থাক, এরপরে আবার যখন আসবো তখন সুন্দরভাবে ভিডিও করে নেব, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, গ্রাম সাইড, ফাঁকা রাস্তা, মাঠের মাঝখান দিয়ে। যাই হোক দরকার নেই, অন্য সময় যা হয়েছে ওই ভালো, অন্য সময় আবার যখন আসবো তখন সুন্দরভাবে ভিডিও করে নেব। আর বন্ধুরা আমার এই ভিডিওটা
তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে জানিও।